এসএসসি 2027 শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমরা বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিচ্ছি তোমাদের টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষার জন্য। ইনশাআল্লাহ নির্মিত এবং নৈর্ব্যক্তিকের এই টপিকগুলো যদি তোমরা পড়ে যেতে পারো, তোমাদের সবই কমন পড়বে ইনশাআল্লাহ। পুরো 100 মার্কের কমন সাজেশন থাকছে। আমার মনে হয় যে শেষ পর্যন্ত যদি তুমি দেখতে পারো, প্রত্যেকটা টপিক তুমি যদি বুঝে নিতে পারো, এখানে সব স্লাইড আকারে তোমাদেরকে আমরা দিয়ে দিয়েছি। তোমরা কোন বোর্ডের জন্য কি পড়বা সব কিছু দেখো এখানে। সারাংশ, সারমর্ম, তোমাদের হচ্ছে যে ভাব সম্প্রসারণ এবং কোনটা কতটা ইম্পর্টেন্ট একদম বুঝিয়ে দেবো তোমাদেরকে। তাই সম্পূর্ণ ভিডিও দেখো, বিষয়গুলো বুঝে নাও। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবা। আর আমাদের কোর্স আছে, আমরা বিস্তারিত সামনে তোমাদের জানাবো, চাইলে কোর্সও জয়েন করতে পারো। কোর্সে জয়েন করলে তোমরা অনেক কিছু পাবা, সেটা পরে বলছি। আগে আমরা তোমাদের সাজেশন মেইন পর্বে আসি। তো তোমাদের এখানে যদি আমরা দেখি, তোমাদের মানবন্টন তোমরা জেনে নাও যে তোমাদের এখানে নৈর্ব্যক্তিক থেকে 30 মার্কের কোশ্চেন হবে, যেটা পুরোটা ব্যাকরণ, ঠিক আছে। ব্যাকরণ থেকে 30 মার্কের এমসিকিউ আসবে। এই ব্যাকরণের এমসিকিউ কোন কোন টপিকগুলো তোমরা পড়বা, এটাও তোমাদেরকে আমরা বুঝিয়ে দিব। এটা খুবই ইম্পর্টেন্ট, ওই পার্টটা অবশ্যই মিস করবা না। তারপরে রয়েছে অনুচ্ছেদ 10 মার্কের তোমরা পাবা, সারাংশ অথবা সারমর্ম 10 মার্কের থাকবে, ভাব সম্প্রসারণ থাকবে 10 মার্কের, চিঠিপত্র 10 মার্কের, প্রতিবেদন 10 মার্কের, প্রবন্ধ রচনা 20 মার্কের। টোটাল এই টপিকের উপর তোমার টোটাল 100 মার্কের কোশ্চেন আসবে। এখন দেখো, এই কোশ্চেনগুলো তোমার কমন পাওয়ার জন্য তোমাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, এটা পড়তে হবে। কারণ তোমার সারা বাংলাদেশে একটা প্রশ্নের পরীক্ষা হবে, যার কারণে পড়ার পরিমাণটাও বেড়ে গেছে। কারণ এখন ওই 3-4টা পড়লে হবে না, একটু বেশি করে পড়তে হবে। প্রশ্ন করছে বর্তমানে বিএনপি সরকারের মিলন স্যার শিক্ষামন্ত্রী, তো তার কোশ্চেন ধরনটা আলাদা হবে। আর এইখানে তোমাদেরকে আমরা ব্যাকরণ অংশে ওই পার্টটা দেখাবো, যে পার্টটা তোমাদের সবাই জানা উচিত। সেটা হচ্ছে যে ব্যাকরণে তোমার টোটাল 30টা এমসিকিউ আসবে, এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। তো এর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, যেমন ভাষা, বাংলা ভাষা, এটা হচ্ছে 3 স্টার আমাদের কাছে আমরা দিয়ে দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। এরকমের বেশ কিছু টপিক আছে যেগুলো তোমরা পড়বা, এটা আমাদের কোর্সের মধ্যে এমসিকিউগুলো দেওয়া আছে এবং আমরা শেষের দিকে তোমাদের কিছু এমসিকিউ দেখাবো ফ্রিতে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারবা। সো ওভারঅল এই টপিকের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, মানে যে শব্দশ্রেণী ইম্পর্টেন্ট, বিশেষ্য 2 স্টার দিয়ে দিই, এটা 3 স্টার, সর্বনাম 2 স্টার। এখানে দেখতে পাচ্ছ ক্রিয়া বিশেষণ, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই পাশে দুটো রয়েছে উপসর্গ দিয়ে, এগুলো আসবে। এখান থেকে তুমি এমসিকিউ কনফার্ম পাবে, এই উপসর্গ শব্দ দিয়ে, উপসর্গ এবং প্রত্যয় দিয়ে শব্দ গঠন। এখানে রয়েছে বাগ অর্থ, জ্যোতিচিহ্ন, উক্তি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এখানে এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো অনেক সালে এসেছে, সেগুলো আমাদের কোর্সের মধ্যে দেওয়া আছে। যাক, এখন সেগুলো নিয়ে কথা না বলি, বাট এই টপিকগুলো মাথায় রাখবা। সেকেন্ড, আমরা তোমাদেরকে সরাসরি অনুচ্ছেদ আগে সাজেশনটা দেখাই। অনুচ্ছেদ সাজেশন, অনুচ্ছেদে আমরা টপ 10 তোমাদেরকে দিচ্ছি। এক হচ্ছে সুন্দরবন, মোবাইল ফোন, বৈশাখী মেলা, বই পড়া, নারী শিক্ষা, বাংলা নববর্ষ, স্বাধীনতা দিবস, বইমেলা অথবা 21-এর বইমেলা। এখানে কিন্তু বৈশাখী মেলাও আছে, বাট এটা কিন্তু বুঝতে হবে, একটা বৈশাখী একটা বই। তার সাথে রয়েছে আবার নববর্ষের সাথে অনেকে আবার বইমেলা অথবা বৈশাখী মেলা এলোমেলো করে ফেলো, দুটো কিন্তু আলাদা ব্যাপার। 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তোমরা দেখো এই কোশ্চেনটা, এই যে 21শে বইমেলা, এটা কতগুলো বোর্ডে এসেছে দেখতে পাচ্ছ। 25-এ প্রায় 3টা বোর্ডে, যে রাজশাহী বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে। 4-5টা বোর্ডে এই একটা কোশ্চেন দিছে। সো মিস কোনোভাবেই করা যাবে না। এটা কিন্তু ওই বিভিন্ন বোর্ডে এসেছে সেইটার, ঠিক আছে। এবং এখানে দিয়েছে 10 নম্বরের কম্পিউটার। এগুলো কোনগুলো সবচেয়ে বেশি বোর্ডে আসছে, সেগুলো কিন্তু এখানে লেখা আছে, দেখতে পারবে তোমরা। হয়তো একদম খুবই ছোট করে তাই দেখতে পারবে, নাও দেখতে পারো, বাট এমনি স্কেল দেখতে তো বুঝতে পারছো কতগুলো বোর্ডে এসেছে। দিয়ে যদি আমরা দেখি, এবার আমাদের সাজেশনটা নিয়ে তোমাদের সাথে কথা বলি। সাজেশন আমাদের হচ্ছে যে 250 টাকা প্রাইস। তোমার সকল বিষয়ের সাজেশন পাচ্ছ পিডিএফ শিট আকারে, এবং ভিডিও ক্লাস পাবা। তোমার সাজেশন বোঝার জন্য যে ক্লাসটা দরকার, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে 4-5 মিনিটের ভিডিও, যার মাধ্যমে তুমি পুরো সাবজেক্ট কীভাবে পড়বা তার পুরো ডায়াগ্রাম সাজানো আছে, সেখানে বুঝাই দেওয়া হয়েছে, আমি নিজে বুঝাই দিচ্ছি। ওকে, তো ওই ভিডিও ক্লাস এবং সকল বিষয়ের সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ শিট পাবা একটা, আবার নৈর্ব্যক্তিক শিট পাবা একটা, চাইলে তুমি 2টা প্রিন্ট আউট করে নিতে পারবা, ঠিক আছে। তার সাথে সাথে বিগত 10 বছর গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ বোর্ড কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করতে হবে। বোর্ড কোশ্চেনে কিন্তু ঘুরায় পাচ্ছে বোর্ড পরীক্ষা তোমাদের দিয়ে দিবে, তাই বোর্ড কোশ্চেন যত পারো গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিশেষ করে 25-24 ফুল সিলেবাসের কোশ্চেন, ওগুলো পড়ে যাবা। তার সাথে এমসিকিউ, অনলাইন পরীক্ষা সকল আপডেট, পড়ার রুটিন, শর্টকাট টেকনিকের ভিডিও ক্লাস, যেমন বাংলা দ্বিতীয় পত্র, এই যে প্রতিবেদন, এই যে ভাব সম্প্রসারণ কীভাবে শর্টকাটে লিখবা, তারপর ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম পত্রে যত শর্টকাট টেকনিক আছে, সব কিছু ভিডিও ক্লাস অলরেডি কোর্সে দেওয়া আছে, যুক্ত হলে এখনই পেয়ে যাবা।
এই সব কিছু পাচ্ছ কয় টাকায়? মাত্র 250 টাকায়। এটার মেয়াদ থাকবে একদম পরীক্ষা পর্যন্ত, তোমাদের এসএসসি 27 পরীক্ষা পর্যন্ত এটার মেয়াদ, ওই কোর্সের মেয়াদ একবারই টাকা, আর কোনো টাকা দেওয়া লাগবে না। সো এই নাম্বার আছে, এই নাম্বারে বা ডিসক্রিপশন কমেন্টের নাম্বার দেওয়া আছে, এইখানে 250 টাকা পাঠাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, মেসেজ করো, তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিবে গ্রুপে। ঠিক আছে, এবার আমরা আসি তোমাদের পরবর্তী পার্ট, সেটা হচ্ছে যে সারাংশতে। সারাংশ এখানে আমাদের টপ সাজেশন হচ্ছে 9টা। এখানে একটা হচ্ছে মহাসমুদ্রের শত বৎসর, এটা দেখে যাবা। অভাব আছে বলিয়ে দেখে যাবা। মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী, মানুষের মূল্য কোথায়। এখানে রয়েছে শ্রমকে প্রস্থার সাথে সঙ্গে জাতিকে শক্তিশালী, আজকের দুনিয়া, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মাতৃস্নেহের তুলনা নাই। এই করে দেখে যাবা। তবে আমাদের কোর্সে জয়েন করলে এটার সাথে তোমরা আরো 5-6টা পাবা, যেটা একটু কম গুরুত্বপূর্ণ। এখানে আমরা অতি গুরুত্বপূর্ণ ওগুলো দিয়েছি, কম গুরুত্বপূর্ণ নামে আমাদের কোর্সে একটা শীট পাবা তোমরা। ওকে, এবং কোর্সে কিন্তু এই পার্টের এমসিকিউটা পাবা, এবং সকল বিষয় পাচ্ছ, মূলত শুধু একটা বিষয় না। আর এরপরে আমরা দেখি তোমাদের রয়েছে সারমর্ম। সারমর্মের ক্ষেত্রে এসেছে নতুন শিশু, কোথায় স্বর্গ কোথায় নরক, বসুমতী তুমি কেন কৃপণ না, দৈন্য যদি আসে আসুক, নিন্দুকের বাসি, তারপর হচ্ছে সার্থক জনম আমার শৈশব। তো এই টোটাল 7টা টপিক দেওয়া হচ্ছে তোমার হচ্ছে সারমর্মর ক্ষেত্রে। এবং সারমর্ম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখো এগুলো কতগুলো বোর্ড এসেছে, প্রত্যেকটা বোর্ড বিভিন্ন সময় রিপিটেড হয়েছে। এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, দৈন্য যদি আসুক, এটা যশোর বোর্ডে আসছে, এটা শুধু যশোর বোর্ডে আসছে। এখানে দেখি এখানে আরো অনেকগুলো, এই যে এইটা আসছে কুমিল্লা বোর্ডে, দেখো এটা ঢাকা বোর্ডে আসছে, এই যে শৈশব এটা ঢাকা বোর্ডে 25 আসছে। কিন্তু এখানে অনেক কোশ্চেন রিপিটেড, এই যে এটা সিলেট বোর্ডে আসছে, এই যে সিলেট বোর্ড 25, এখানে লেখা আছে 24-25 কোশ্চেনগুলো তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ফুল সিলেবাসে কোশ্চেন ছিল। ওকে, এই পর্যন্ত আমরা দেখি। এর পরবর্তীতে রয়েছে তোমাদের এখানে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ আমাদের এখানে টোটাল 10টা দেওয়া আছে, যার মধ্যে দেখতে পাচ্ছ কৃত্রিমের মৃত্যু নেই। কতগুলো বোর্ড এখানে দিছে ওরা, এতগুলো বোর্ডে আসছে। ওকে, বই কিনে কেউ দেউলিয়া হয় না, রাত যত গভীর হয়, আপনি আচির ধর্ম, তারপর দুর্জন বিদ্যানল পরিদর্য, ক্ষুধার রাজ্য, স্বদেশ উপকারে নাই, পরের অনিষ্ট চিন্তা, গ্রন্থবিদ্যার, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। এই টোটাল 10টা টপিক দেওয়া আছে তোমাদের ভাব সম্প্রসারণে, এটা কোনোভাবে মিস দেওয়া যাবে না। সেটা 4-5টা পড়তে হবে এক্সট্রা, যেটা আমাদের কোর্সে বলা আছে, বা একটু গুরুত্বপূর্ণগুলো কোর্সে আমরা আলাদা করে দিয়ে দিয়েছি। তার সাথে যদি কথা বলি চিঠিপত্র, চিঠিপত্র 2টা ক্যাটাগরিটা হয়েছে, একটা হচ্ছে তোমার অনলি চিঠিপত্র মানে আবেদনপত্র, আরেকটা আছে তোমার হচ্ছে যে সংবাদ প্রকাশের জন্য চিঠিপত্র। সো মিক্সড করে এখানে টোটাল 12টা দেওয়া আছে। যেমন এলাকায় স্বাস্থ্য দুর্দশার কথা জানিয়ে পত্রিকার জন্য একটা পত্র, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন এটা 2025-এ যশোর বোর্ডে, বরিশাল বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, সিলেট বোর্ডে আসছে এই একটা কোশ্চেন। ঠিক আছে, তার সাথে এখানে রয়েছে এসএসসি পরীক্ষায় সময় কাটানো নিয়ে বন্ধুর কাছে পত্র, তারপর রয়েছে ঐতিহাসিক স্থান ভ্রমণ নিয়ে পত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন এসএসসি পরীক্ষার্থী বিদ্যালয় থেকে বিদায় কালে একটা জানিয়ে বন্ধুর কাছে পত্র, শিক্ষামূলক সফরের কথা জানিয়ে বন্ধুর কাছে পত্র, তারপর রয়েছে জীবনের লক্ষ্যের কথা জানিয়ে মায়ের কাছে চিঠি অথবা যার কারোর কাছে চিঠি, পাঠাগারের কথা জানিয়ে চেয়ারম্যান বরাবর চিঠি, শিক্ষা সফরে যাওয়ার যুক্তি দেখিয়ে অর্থ চেয়ে আবেদনপত্র, দরিদ্র তহবিলে সাহায্য পাওয়ার জন্য আবেদনপত্র, তারপর বৃক্ষরোপণের জন্য আবেদনপত্র, বিদ্যুৎ বিভ্রাটের জন্য আবেদনপত্র, এবং এখানে রয়েছে পত্রিকার সড়ক দুর্ঘটনা রোধে আবেদনপত্র। এই কয়টা আবেদনপত্র এবং তোমাদের সংবাদ প্রকাশের জন্য পত্র রয়েছে, সেইগুলোটা তোমরা দেখে যাবা। 12টা রয়েছে। আর এরপর যদি রয়েছে তোমার এখানে প্রতিবেদন, একটা প্রতিবেদন দিয়ে তুমি সব প্রতিবেদন লিখতে পারবে। তার একটা ভিডিও আমাদের কোর্সের ক্লাসে দেওয়া আছে, ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবে, সেটা দেখে নিও। তাহলে তুমি সব প্রতিবেদন লিখতে পারবে। নর্মালি 11টা প্রতিবেদন দেখে যাবা, যার মধ্যে রয়েছে এখানে তোমার বিদ্যালয় ক্রিয়া অনুষ্ঠান, এইটা নিয়ে মূলত একটা রয়েছে প্রতিবেদন। তারপর এখানে তোমাদের রয়েছে একটা, যদি আমরা দেখি যে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন, বিদ্যালয় পাঠাগার জরিপ সম্পর্কে প্রতিবেদন। তারপর এই 3টা কম গুরুত্বপূর্ণ একটু, বাট এই পরেগুলো বেশি গুরুত্বপূর্ণ। যার মধ্যে রয়েছে তোমার এখানে শহীদ বা আন্তর্জাতিক দিবস উপলক্ষে একটা সংবাদ প্রতিবেদন, এগুলো সংবাদ প্রতিবেদন। এই যে মহান বিজয় দিবস উপলক্ষে সংবাদ প্রতিবেদন। এখানে যে পরিবেশ ভারসাম্যগত চাহিদা নিয়ে সংবাদ প্রতিবেদন। তারপর রয়েছে এখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা রোধে সংবাদ প্রতিবেদন, বৃক্ষরোপণ নিয়ে সংবাদ প্রতিবেদন। তারপর এখানে রয়েছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার সংবাদ প্রতিবেদন, এলাকায় সড়ক দুর্ব্যবস্থা জানিয়ে সংবাদ প্রতিবেদন, এবং রয়েছে এখানে তোমাদের নবীনবরণ অনুষ্ঠান নিয়ে সংবাদ প্রতিবেদন। এই টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবা। ওকে, এই টপিকগুলো অফকোর্স তোমাদের দেখে যেতে হবে। এর পরবর্তীতে তোমাদের রয়েছে রচনা। প্রবন্ধ রচনা তোমাদের পরীক্ষা আসবে বেশ কয়েকটা, তো তার মধ্যে এই 12টা রচনা আমরা দিয়েছি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আছে 7টা। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগতার প্রতিকার দেখে যাবে, অধ্যবসায়, স্বদেশপ্রেম, সময়ের উপস্থিতি, মানব কল্যাণে বিজ্ঞান, কম্পিউটার কাজে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, পরিবেশ দূষণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ছাত্র সমাজের উন্নয়নের ভূমিকা, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, এবং মাদক শক্তির প্রতিকার। মাদকাসক্তি তার প্রতিকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা।
ঠিক আছে, এই ছাত্র সমাজের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কৃষিকাজের বিজ্ঞান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সময়ানুবর্তিতা অধ্যবসায় এইটা ইম্পর্টেন্ট। আর রয়েছে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। টোটাল রয়েছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা রয়েছে, এই 7টা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 7টা মুখস্থ থাকা চাই, সবার মুখস্থ থাকা চাই। অনেকে বলতে পারে ভাই একটা আসবে, 5-6টা আসবে, অতগুলো পড়বো কেন? 2টা পড়লেই তো হয়, কমন পাবা না। আর এবার আমরা তোমাদেরকে এমসিকিউ পার্টটা দেখাই। দেখো এই যে আমাদের কোর্সের শিট, কিন্তু কোর্সের পিডিএফগুলো এগুলো, এই দেখো এখানে কোশ্চেন দেওয়া আছে, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? এটা হচ্ছে ক, চোখের। দেখো এই কোশ্চেনটা বরিশাল বোর্ডে আসে, দিনাজপুর বোর্ডেও আসছে। মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? গ, ষষ্ঠ ভাষা। ষষ্ঠ ভাষা হচ্ছে এইটা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সিলেট বোর্ডে 24-এ আসছে, নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? গ, এটা হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত। তারপর এখানে রয়েছে তোমাদের বাংলা ভাষার নির্দিষ্ট লিপি কোনটি? এই যে ময়মনসিংহ বোর্ডে আসছে 25-এ, অ্যান্সার হচ্ছে গ, এটা হচ্ছে বাংলা। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার ব্রাহ্মী, মণিপুরি, বাংলা, কুটিল। আর এখানে দেখো এখানে 24-এ আসছে এটা। মূলত এখানে আমরা কি করেছি, আমরা হচ্ছে যে সব বিগত সালের কোশ্চেন এবং এমনি তোমাদের পরীক্ষা আসার জন্য বিভিন্ন স্কুল অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছে, সবগুলো অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্র নেই, এরকম করে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আইসিটি, গণিত থেকে শুরু করে ইংরেজি, তারপর তোমার গ্রুপ সাবজেক্ট মিক্স সব সাবজেক্টের শীট পাবাই মাত্র 250 টাকায়। সো এইগুলো তোমরা দেখে নিবা। এই কোর্সের নাম্বার এখানে, জাস্ট টাকাটা পাঠাই দাও। তোমরা 250 টাকা তো এদিক ওদিক খরচ করো, বাবা মাকে বুঝে বলো যে সুমন ভাইদের একটা কোর্স আছে, আমরা শীটগুলো কালেক্ট করি, বাসায় বসে আমার মতো করে আমি প্রিপারেশন নিতে পারবো। কোনো সাবজেক্টে আটকে গেলে আমার কি পড়তে হবে আমি বুঝতে পারবো। ঠিক আছে, কোনো টেনশন নাই। ইউটিউবে হিউজ ভিডিও ক্লাস দেওয়া আছে, তোমরা সেগুলো দেখেও যদি প্রশ্নটা সলভ করতে চাও, সমাধান শিখতে চাও, সেটা চ্যাটজিপিটি ব্যবহার করে তোমরা শিখতে পারবা, অনেক কিছুই করতে পারবা। সো লাস্টে এইটুকু তোমাদের জন্য থাকছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।